আসসালামু আলাইকুম, স্বাগতম তানভীর পাঠশালা তানভীর ক্লাসরুম ইউটিউব চ্যানেল থেকে। আমি তানভীর আহমেদ। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভেক্টর পর্ব 4 নিয়ে। এবং পর্ব 4-এ আজকে আমরা যে টপিকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্রস গুণফলের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এটা কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট টপিক। তো দেখেন, ক্রস গুণফলের মাধ্যমে আমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এই জিনিসটা হলো দেখেন যে মনে করেন আমি একটা দেখেন এখানে মনে করেন যে আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম। দেখেন মনে করেন এই যে আমি এবি বরাবর একটা রেখাংশ আঁকলাম, এবি বরাবর একটা রেখাংশ আঁকলাম এবি। আর এখানে আমি এ থেকে সি আঁকলাম এবং আমি এ থেকে বি বরাবর আমি পি ভেক্টর চিন্তা করলাম। কি ভেক্টর? পি ভেক্টর। এবং এ থেকে সি বরাবর আমি কিউ ভেক্টর চিন্তা করলাম। তাহলে মনে করেন এ বি বরাবর আমি পি ভেক্টর চিন্তা করলাম এবং এ সি বরাবর আমি কিউ ভেক্টর চিন্তা করলাম। তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আমি ধরলাম আলফা। কি ধরলাম? আলফা। এখন আমি যে কাজটা করবো, সি থেকে এ বি বা পি ভেক্টরের উপর একটা লম্ব আঁকবো। কি আঁকবো? একটা লম্ব আঁকবো। এই যে লম্বটা আঁকলাম, এটার নাম দিলাম ডি। আর এটা মিলাই দিলাম, এটা আমি কি করলাম? এটা মিলাই দিলাম। তাহলে এখানে আমার দুইটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট দেখেন, আমি এবি বরাবর একটা পি ভেক্টর চিন্তা করলাম এবং এসি বরাবর একটা কিউ ভেক্টর চিন্তা করলাম এবং পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আমি আলফা ধরলাম। তারপর কি করলাম? সি থেকে ডি এর উপর একটা লম্ব আঁকলাম এবং এই সিডিকে আমি ধরলাম এইচ। লম্ব দূরত্বটা কি? এইচ। লম্ব দূরত্বটা এইচ। এখন আমরা যে কাজটা মাই ডিয়ার স্টুডেন্ট দেখেন, এখন আমরা এই যে ক্রস গুণফলের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এখন আমরা এই সূত্রটা নিয়ে আসবো। কি নিয়ে আসবো? সূত্রটা আমরা নিয়ে আসবো। তাহলে দেখেন সূত্রটা আমরা নিয়ে আসবো। তাহলে দেখেন এই ত্রিভুজের, আমি যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, এই ত্রিভুজ অর্থাৎ এ ডিসি অর্থাৎ ত্রিভুজ এ ডিসি, ত্রিভুজ এ ডিসি মাই ডিয়ার স্টুডেন্ট, ত্রিভুজ এ ডিসি অর্থাৎ আমি যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, অর্থাৎ আমি যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, যদি আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, অর্থাৎ ত্রিভুজ এ ডিসি, ত্রিভুজ এ ডিসি, ত্রিভুজ এ ডিসি, তাহলে ত্রিভুজ এ ডিসি এটা হলো আমার লম্ব আর এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে ত্রিভুজ এ ডিসি এ লম্ব আর অতিভুজের সাথে কার সম্পর্ক? আমরা জানি সাগরে লবণ আছে। সাগরে কি আছে? সাগরে লবণ আছে। সাগরে লবণ আছে। সাগরে লবণ আছে। তাহলে সাগরে যেহেতু লবণ আছে, আমরা জানি সাগরে লবণ আছে। তাহলে সাগরে লবণ থাকলে সাগরে আমরা জানি কি সূত্র? কি? সাইন থিটা ইকুয়াল টু বা সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এটা হচ্ছে আমার সাইন থিটার সূত্র, ত্রিভুজের সূত্র। তাহলে দেখেন ত্রিভুজ এ ডিসি এ লম্ব আর অতিভুজ, তার সূত্র কি হবে? সাইন, আর এখানে মধ্যবর্তী কোণ আমরা আলফা ধরছি, তাহলে সাইন আলফা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এইচ। অতিভুজ কত? কিউ। তাহলে কি এস বাই কিউ। এস বাই কিউ। এখন এস বাই কিউ, তাহলে আমার এস সমান কি হবে? আমার এস সমান হবে, যদি আমি আর্গুন করি, সুতরাং আমার এস সমান হবে কি হবে? কিউ সাইন আলফা। কিউ সাইন আলফা। আমার এস সমান কি হবে? কিউ সাইন আলফা। কিউ সাইন আলফা। সাগরে লবণ আছে, কিউ সাইন আলফা। এখন দেখেন আমরা যে কাজটা করব, এখন আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যে পৃথিবীর যত ত্রিভুজ আছে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। ক্ষেত্রফল সূত্র কি? ত্রিভুজের যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমি কত? দেখেন এই ভূমি কি? এই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে ভূমি হচ্ছে আমার এ বি। ভূমি কি মাই ডিয়ার স্টুডেন্ট? এ বি। ভূমি হচ্ছে আমার এ বি। আর উচ্চতা কত হচ্ছে? উচ্চতা হচ্ছে আমার এইচ। উচ্চতা আমার এইচ মাই ডিয়ার স্টুডেন্ট। যে কোনো ত্রিভুজের নির্ণয় সূত্র হচ্ছে আমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখেন এখানে যে কাজটা করবো, দেখেন হাফ রাখলাম এ বি। তাহলে এ বি মানে কত? এ বি বরাবর কি ভেক্টর? পি ভেক্টর। তাহলে পি ভেক্টর, এ বি বরাবর পি ভেক্টর। আর এস সমান কত? কিউ সাইন আলফা। তাহলে কিউ সাইন আলফা। এখানে আমার কি হবে? এখানে আমার ভেক্টর চিহ্ন হবে। কি হবে? ভেক্টর চিহ্ন। তাহলে কিউ সাইন আলফা। কিউ সাইন আলফা।
তাহলে হাফ ইন্টু পি ভেক্টর ডট কিউ ভেক্টর সাইন আলফা। এখন আমরা মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যখন পড়বো আমার এর আগের পর্বে আমরা যখন ভেক্টরের ক্রস গুণফল নিয়ে আলোচনা করছি তখন আমরা একটা সূত্র আলোচনা করছি যে ভেক্টরের ক্রস গুণফল, ভেক্টরের ক্রস গুণফলের সূত্রটা কি, যে আমার পি ভেক্টর, এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টর যদি আমি ক্রস গুণফল করাই সেক্ষেত্রে আমার ফর্মুলা কি, পি কিউ সাইন আলফা, পি কিউ সাইন আলফা, পি কিউ সাইন আলফা। তাহলে আমরা এখানে পি কিউ সাইন আলফার বদলে আমরা কি আনতে পারি, পি ভেক্টর এবং কিউ ভেক্টর, অর্থাৎ পি ভেক্টর হাফ মডুলাস দিব। এখানে মডুলাস দিব যেহেতু আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের মান কিন্তু কখনো নেগেটিভ আসে না, এটা আমরা নেগেটিভ আসলেও আমরা পজিটিভ ধরি, এই কারণে আমরা এখানে মডুলাস দিব, অর্থাৎ নেগেটিভ মানটা আসলে এটাকে পজিটিভ করবে। মডুলাসের কাজটা হচ্ছে নেগেটিভ চিহ্নটাকে খেয়ে ফেলবে। তাহলে দেখেন পি কিউ সাইন আলফা বরাবর কি আনবো আমরা, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, এটা হচ্ছে আমার ফর্মুলা। যে আমরা যদি কোনো একটা ত্রিভুজের দুইটা ভেক্টর দেওয়া থাকে এবং ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে সেক্ষেত্রে আমার সূত্র হবে হাফ মডুলাস অফ পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, এটা হচ্ছে আমার ফর্মুলা। তো মাই ডিয়ার স্টুডেন্ট আজকে তো এখানে আমি পি কিউ সাইন আলফা বরাবর কি আনলাম, এখানে পি কিউ বরাবর এই যে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু পি কিউ সাইন আলফা, এটা হচ্ছে আমার ফর্মুলা। আমি এখান থেকে পি কিউ সাইন আলফার বদলি এই যে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, এটা হচ্ছে আমার ফর্মুলা, এটা হচ্ছে আমার কি মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে আমার ফর্মুলা, এটা হচ্ছে আমার সূত্র, এটা হচ্ছে আমার সূত্র। তো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা আরেকবার রিভিশন দিয়ে দেখেন যে ক্রস গুণফলের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, সেক্ষেত্রে কি হবে, আমি এ বি বরাবর একটা পি ভেক্টর ধরলাম এবং এসি বরাবর একটা কিউ ভেক্টর ধরলাম এবং পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ধরলাম, এরপর সি থেকে ডি এর উপর একটা লম্ব দূরত্ব আঁকলাম, এটাকে এইচ ধরলাম। তাহলে আমরা জানি কি যে ত্রিভুজ এ ডি সি এ সাইন আলফা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কারণ সাগরে লবণ আছে, সাইন থেকে লম্ব বাই অতিভুজ, তো লম্ব এইচ আর অতিভুজ হচ্ছে কিউ। এখন আমরা আর গুণ করছি তাহলে কি এইচ ইকুয়াল টু কিউ সাইন আলফা, এইচ ইকুয়াল টু কিউ সাইন আলফা। আর আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ আর হাফ ইন্টু ভূমি কত এ বি আর উচ্চতা কত এইচ। এখন এবি মানে কি, এবি বরাবর পি ভেক্টর, এখানে আমি পি ভেক্টর আনছি, আর এর সমান কত কিউ সাইন আলফা, এখানে কিউ সাইন আলফা আনছি। এখন দেখেন পি ভেক্টর পি কিউ সাইন আলফা সমান কি পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, এখন আমি এখানে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর আনছি। আর মডুলাস দিছি কেন, আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের মান কখনো নেগেটিভ আসে না, পজিটিভ আসে, এই কারণে আমরা তাহলে আমার ফর্মুলা হচ্ছে যে দুইটা ত্রিভুজে দুইটা ভেক্টর দেওয়া থাকবে, দুইটা বাহু দেওয়া থাকলে আমার ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু হাফ মডুলাস অফ পি ভেক্টর ক্রস পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর। তো মাই ডিয়ার স্টুডেন্ট আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওতে আমরা ভেক্টরের অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।